আজকের লেকচারে আমরা দেখব কিভাবে একটা অ্যারেতে নতুন এলিমেন্ট যুক্ত করা যায়। সেটা হতে পারে অ্যারের বিগিনিংয়ে, সেটা হতে পারে অ্যারের একদম শেষে, অথবা যে কোনো গিভেন ইন্ডেক্সে। তো সবার প্রথমে আমরা শুরু করব অ্যাট দ্য ইন্ডে কীভাবে নতুন এলিমেন্ট যুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা অ্যারে আছে যার নাম হচ্ছে অ্যারে P1 ইজ ইকুয়াল টু 1 2 3। এই অ্যারের সর্বশেষ এলিমেন্ট হিসাবে আমরা নতুন একটা এলিমেন্টকে যুক্ত করতে চাচ্ছি। তাহলে এই অ্যারের লাস্ট ইন্ডেক্স কত সেটা আমরা কিভাবে বের করতে পারি? এটার লাস্ট ইন্ডেক্স বের করা কিন্তু আমরা এর আগেই শিখেছি। অ্যারে P1, এটা হচ্ছে আমার অ্যারে নোটেশন দিলাম। এবার অ্যারে P1 ডট লেন্থ, এই ইন্ডেক্সে আমরা নতুন একটা এলিমেন্ট যুক্ত করতে পারি। এটা একটা সহজ ওয়ে, কিন্তু এই ওয়েটা আমরা সচরাচর ব্যবহার করি না। আমরা ব্যবহার করি পুশ নামক একটা মেথড আছে। সেই মেথডটা কোথায় আছে? অ্যারে নামক যেই বড় অবজেক্ট আমরা দেখতে পাই না, তার প্রোটোটাইপের ভেতরে এই অবজেক্টটা দেওয়া রয়েছে, মানে মেথডটা দেওয়া রয়েছে অ্যারে ডট প্রোটোটাইপ ডট পুশ। এবং যেটা আমরা লিটারালের সাথে বা অ্যারে অবজেক্টের সাথে ডিরেক্টলি এইভাবেই ব্যবহার করতে পারি। আমার অ্যারে ভ্যারিয়েবল বা অ্যারে অবজেক্ট হচ্ছে অ্যারে P1 ডট পুশ, এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এর ভেতরে আমাদের যে আইটেমটা আছে সেটা বলে দিতে হবে। ইন দ্যাট কেস আমাদের আইটেমটা হচ্ছে 5। আমরা আরও একটা পুশ করতে পারি অ্যারে P1 ডট পুশ। সেক্ষেত্রে আমরা অ্যাট এ টাইম মাল্টিপল আইটেম যুক্ত করতে পারি, যেমন 6 7 এইভাবে করে যুক্ত করতে পারি। তো এবার যদি আমরা কনসোল লগ করে দেখার চেষ্টা করি আমাদের বর্তমান অ্যারের অবস্থাটা কি, তাহলে আমরা এই রকমই একটা অ্যারে দেখতে পারবো। সো হোয়ার ইজ আওয়ার টার্মিনাল? এটা একটু ক্লিয়ার করে নেই। নোট লেকচার 1, এটা হচ্ছে লেকচার 1.js। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 সব কিছু একটা অ্যারের ভেতরেই এসে গেছে, তাই না? সুন্দরভাবে প্রিন্ট আউট হচ্ছে। এছাড়াও আরও একটা সিচুয়েশন তৈরি হতে পারে, যেই সিচুয়েশনে আমাদের একটা নতুন অ্যারে, সেই অ্যারের সমস্ত এলিমেন্টকে এই এক্সিস্টিং অ্যারের ভেতরে পুশ করার দরকার হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের কাছে অ্যারে P1 নামের আরেকটা অ্যারে আছে, যেটার ভ্যালু হচ্ছে ধরে নিলাম 8 9। এই হচ্ছে নতুন অ্যারের ভ্যালু। তো এখন যদি আমরা এই অ্যারে P1 এর ভেতরে ডিরেক্টলি পুশ করি এই অ্যারেটা, এটা P1 হবে না, এটা P2 হবে, আর এটা হবে হচ্ছে P2। ওকে, যদি আমরা এভাবে পুশ করি তাহলে আমরা দেখব যে একটা চাইল্ড অ্যারে ক্রিয়েট হয়েছে এখানে। এই যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যারে এলিমেন্টগুলো সিঙ্গেল এলিমেন্ট হিসাবে না গিয়ে পুশ হয়েছে পুরো অ্যারেটা, কিন্তু আমরা সেভাবে চাচ্ছি না। আমরা 6 7 8 যেভাবে আছে 5 6 7 ঠিক একইভাবে সিঙ্গেল এলিমেন্ট হিসাবেই 8 9কে চাচ্ছি। তো এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করতে পারি, দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে এখানে আমরা ডট 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 দিয়ে স্প্রেড করে দিতে পারি। এটা বর্তমানে সবথেকে সহজ। ES6 এর পরে গিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কারণ এই সিস্টেমটা ES6 থেকেই এসেছে। নাও ইটস ওয়ার্কিং পারফেক্টলি। আরেকটা উপায় আছে, যেটা আপনারা পুরাতন কোডগুলো যখন দেখবেন, যখন আগেকার কোডগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, তখন এই সিস্টেমটা আপনি দেখতে পারেন। সেটা হচ্ছে প্রোটোটাইপটা ব্যবহার করতে হবে এবং অ্যাপ্লাই বা কল এগুলো ব্যবহার করতে হবে। সো অ্যারে ডট প্রোটোটাইপ ডট পুশ, এইটার আমরা অ্যাপ্লাই মেথডটা ব্যবহার করব, অ্যাপ্লাই। এবং এখানে আমাদের গিভেন অ্যারেটা আমরা পাস করব। আমাদের গিভেন অ্যারে কোনটা? যেই অ্যারেতে আমরা নতুন এলিমেন্টগুলো যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যারে P1। আর কোন অ্যারেটা যুক্ত করতে চাচ্ছি? অ্যারে P2। তাহলেই হয়ে গেল, শেষ, কাজ শেষ। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে আমরা দেখব যে এগেইন আগের মতোই কাজটা হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতগুলো কোড লেখার থেকে অবশ্যই আমাদের মনে হয় যে এই কোডটাই সবাই অ্যাপ্রিসিয়েট করবেন, কিন্তু আমাদের দুইটাই শিখে রাখতে হবে। কারণ 2015 থেকে যেহেতু জাভাস্ক্রিপ্টের অনেক পরিবর্তন এসেছে, 2015-এর আগের কোডগুলো আমাদের এখনও ম্যানেজ করতে হয়। তো যখন ম্যানেজ করতে হয় তখন আমরা এই রকম সিনট্যাক্স সচরাচর দেখেই থাকবো। তো যদি আমরা এই সিনট্যাক্সটার সাথে পরিচিত না হই তাহলে কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে এই কোডগুলো বোঝা। এখানে আসলে কি হচ্ছে? কিছুই হচ্ছে না। জাস্ট পুশটাকে আমরা ডিরেক্ট কল না করে অ্যাপ্লাই মেথডের মাধ্যমে কল করছি। আর অ্যাপ্লাই মেথড কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আইদার আপনি আমাদের ইউটিউব চ্যানেল ঘাঁটতে পারেন, অর আমাদের জাভাস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো কোর্সটা দেখতে পারেন। ওকে, সো পুশ মেথডের ভেতরে, মানে পুশ মেথডটা ইনস্ট্যান্টলি কল না করে আমরা অ্যাপ্লাই মেথডের মাধ্যমে কল করছি, যেখানে আমাদের কনটেক্সটটা বলে দিতে হচ্ছে যে কোন অবজেক্টের বা কোন অ্যারের মাধ্যমে আমরা আসলে এক্সিকিউশনটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যারে P1। আর দ্বিতীয়ত, এই পুশ মেথডের ভেতরে যে আর্গুমেন্টসগুলো যাবে অ্যাপ্লাই মেথডের ক্ষেত্রে সব কিছুকে অ্যারে আকারে পাস করতে হয়। সেই কারণে আমরা অ্যারে P2কে ডিরেক্ট পাস করে দিলেও পুশ মেথডের ভেতরে ডাটাগুলো এই রকম আকারেই যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে, এবং আমরা সঠিক আউটপুট দেখতে পাচ্ছি। আইদার ওয়ে ইজ কারেক্ট। যদি আপনি ES6 নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই সিনট্যাক্সটা আপনার জন্য ইজিয়ার হবে। আর যদি আপনি ওল্ড কোড দেখে থাকেন বা মডিফাই করে থাকেন তাহলে আপনি এরকম সিনট্যাক্সের সাথে পরিচিত হতে পারেন, এবং পরিচিত হয়ে থাকলে আপনার জন্য বরঞ্চ সুবিধা হবে।
ওকে, ইনসার্শন কিভাবে অ্যাট দ্য ইন্ডে ইনসার্ট করা যায় সেই বিষয়টা আমরা দেখে ফেললাম। সো এই কোডগুলো আমাদের আপাতত আর দরকার নেই, এটা আমি কমেন্ট আউট করে রাখি। ওকে, এবার আমরা দেখব কিভাবে একটা অ্যারের বিগিনিংয়ে নতুন এলিমেন্ট যুক্ত করা যায়। এই জন্য আমাদের কাছে কোনো অ্যারে নেই এখন অবধি, আগের অ্যারে নিয়ে আমরা কাজ করবো না, আমরা নতুন আরও একটা অ্যারে ক্রিয়েট করে নিব। অ্যারে u1 ইজ ইকুয়াল টু 5 6 7। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আনশিফট মেথডটা ব্যবহার করতে পারি। পুশ, পপ, শিফট, আনশিফট এই মেথডগুলো সম্পর্কে আপনারা পরবর্তীতে আরও জানবেন, বাট আপাতত জাস্ট ব্যবহার করাটা শেখেন। এটাও কিন্তু অ্যারে ডট প্রোটোটাইপের ভেতরেই আছে, যে জন্য আমরা যে কোনো অ্যারে অবজেক্টের সাথে এটা ব্যবহার করতে পারি। আমরা এভাবে লিখতে পারি অ্যারে u1 ডট আনশিফট। যখনই আমি আনশিফট করব তখনই সেই এলিমেন্টটা এক্সিস্টিং অ্যারের সবার প্রথমে যুক্ত হবে। যেমন পুশ সবার লাস্টে গিয়ে যুক্ত করবে, আনশিফট সবার প্রথমে যুক্ত করবে। আমরা সবার প্রথমে যুক্ত করতে যাচ্ছি 4। তারপরে আমরা যদি চাই, আপাতত আগে আমি কনসোল লক করে দেখি, তারপরে অন্য কিছু চাওয়া যাবে। আগে আমাদের ভেরিফাই করতে হবে যে এই কোডটা আসলেই কাজ করছে কি না। ক্লিয়ার, ইয়েস ইটস ওয়ার্কিং। 4 সবার পূর্বেই যুক্ত হয়েছে, যদিও আমি এই অ্যারেটা ডিফাইন করার পরে 4টাকে ইনিশিয়ালাইজ করেছি বা আনশিফট করেছি। ওকে, তো যদি আমাদের আরও একটা অ্যারে থাকে, কনস্ট অ্যারে u2 ইজ ইকুয়াল টু 1 1 2 3। এই ক্ষেত্রেও দুইটাই মেথড, আমরা দুই ওয়েতেই কাজ করতে পারি। স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারি অ্যাজ বিফোর। অ্যারে u1 ডট আনশেপড, স্প্রেড অপারেটর ব্যবহার করে অ্যারে u2। আর যদি আমি স্প্রেড না করি তাহলে কী হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, ডিরেক্ট অ্যারেটা চাইল্ড হিসাবে যুক্ত হয়ে যাবে। ওকে, ইয়েস ইট ইজ ওয়ার্কিং। এবার সেম কোডটা আমরা প্রোটোটাইপ ব্যবহার করেও করব, একদম সেম ওয়েতেই কাজ করবে। অ্যারে ডট প্রোটোটাইপ ডট আনশেপড ডট অ্যাপ্লাই। এখানে আমাদের অ্যারে u1টা বলে দিতে হবে, তারপরে আমরা বলবো অ্যারে u2। ওকে, দ্যাটস অল। এবার আমরা রান করে দেখার চেষ্টা করি যে এটা কাজ করে কিনা। ইয়েস ইট ইজ অলসো ওয়ার্কিং। একটা অ্যারের স্টার্টিং এবং এন্ডিংয়ে কীভাবে নতুন এলিমেন্ট যুক্ত করা যায় সেটা তো আমরা শিখেই ফেললাম। এবার আমাদের শিখতে হবে নির্দিষ্ট ইন্ডেক্সে কীভাবে নতুন এলিমেন্ট যুক্ত করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সচরাচর আমাদের শেষে যুক্ত করতে হয় এলিমেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মাঝখানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এলিমেন্ট যুক্ত করতে হতে পারে। তো সেই কাজটা করার জন্য আমরা ব্যবহার করব অ্যারের একটা মেথড, সেই মেথডটার নাম হচ্ছে স্প্লাইস। তো প্রথমে আমরা একটা অ্যারে নিয়ে নিই, কনস্ট অ্যারে s1 ইজ ইকুয়াল টু 1 2 3 5 অ্যান্ড 9। এটা হচ্ছে আমাদের অ্যারে। এই অ্যারেটাতে কিছু মিস্টেক আছে, যেমন 1 2 3 পরে 4 নেই, 5 আছে, 5-এর পরে 6 7 8 নেই, ডিরেক্ট 9 আছে। তো এই জায়গাটাই আমার মাঝখানে কিছু এলিমেন্ট যুক্ত করা দরকার। এই জন্য আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি অ্যারে s1 ডট স্প্লাইস। স্প্লাইস অ্যারেটা নতুন অ্যারে ক্রিয়েট করে না, এক্সিস্টিং অ্যারের ভেতরেই চেঞ্জটা নিয়ে আসে। তার মানে আমরা বলতে পারি স্প্লাইস মেথডটা মিউটেবল ওয়েতে কাজ করে। তো এখানে আমাদের স্টার্টিং নাম্বারটা বলে দিতে হবে, এটা মূলত ইন্ডেক্স নাম্বার, কোন ইন্ডেক্সে আমাদের কাজ করতে হবে। তাহলে 0 1 2 3 3 নাম্বার ইন্ডেক্সে মূলত আমরা নতুন এলিমেন্ট যুক্ত করতে চাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা কি কোনো কিছু ডিলিট করতে চাচ্ছি, এই স্প্লাইস মেথড ব্যবহার করেই আমরা যে কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে পারি একটা অ্যারে থেকে। কিন্তু আমরা কোনো কিছু ডিলিট করতে চাচ্ছি না, জাস্ট নতুন এলিমেন্ট যুক্ত করতে চাচ্ছি, তাই আমার ডিলিট কাউন্ট হবে 0। এবং আমরা নতুন কোন এলিমেন্টটা যুক্ত করতে চাচ্ছি, সেই নতুন যেই এলিমেন্টটা যুক্ত করতে চাচ্ছি সেই এলিমেন্টটা এখানে আমি বসিয়ে দিতে পারি। ওকে, দ্যাটস অল। এখানে যদি আমি 4-এর সাথে আরও 10টা এলিমেন্ট যুক্ত করতাম, কমা দিয়ে সেই সব এলিমেন্ট কিন্তু এখানে যুক্ত হয়ে যেত। ঠিক আছে, তো আমরা যদি মাল্টিপল এলিমেন্ট যুক্ত করার দরকার হয় তখন কমা দিয়ে মাল্টিপল এলিমেন্ট যুক্ত করব। বাট প্রথম যে আর্গুমেন্টটা সেটা আমাকে মনে রাখতে হবে, কোন ইন্ডেক্সে আমি বসাতে চাচ্ছি সেই ইন্ডেক্সের নাম্বার। দ্বিতীয় এলিমেন্টটা ইনসার্শনের ক্ষেত্রে সবসময়ের জন্য 0, কারণ আমরা কোনো কিছু ডিলিট করতে চাচ্ছি না। আর তারপর থেকে যে এলিমেন্টগুলো আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেই এলিমেন্টগুলো কমা দিয়ে বসে যেতে হবে। সো আমি একটা কনসোল লক করে দেখার চেষ্টা করি তো যে আমাদের ইনসার্শনটা সঠিক হচ্ছে কিনা। অ্যারে s1 সেভ করি, রান করি। ইয়েস 1 2 3 4 আমরা আউটপুটে পেয়েছি, দ্যাটস কুল। ওকে, নেক্সট আমাদের আরেকটা অ্যারে আছে, ফর এক্সাম্পল কনস্ট অ্যারে s2। এই অ্যারের ভেতরে নাম্বার আছে হচ্ছে 6 7 আর 8।
এই তিনটা এলিমেন্ট আমরা যুক্ত করতে চাচ্ছি। তো যদি আমরা নর্মালি স্প্লাইস মেথড ব্যবহার করে আগের মতো কাজ করি, অ্যারে ডট স্প্লাইস, ফর এক্সাম্পল এবার ইন্ডেক্সটা কী হবে 0 1 2, এখন 4 কিন্তু বসে গেছে, তার মানে 3 আমাকে 3 4, নতুন আসবে হচ্ছে 5, 5 নাম্বার ঘরে আমাকে বসাতে হবে 5 নাম্বার ইন্ডেক্সে। তো আমি 5 বললাম, ডিলেট কাউন্ট 0, এবং আমি নতুন অ্যারেটা ডিরেক্টলি বসিয়ে দিলাম অ্যারে S2। এটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। এটা অ্যারে S2 যেহেতু একটা অ্যারে, ঠিক ওই কারণে আমার মাঝখানে নতুন একটা চাইল্ড অ্যারে যুক্ত হয়ে যাবে, নেস্টেড অ্যারে যুক্ত হয়ে যাবে। সো আমি কিন্তু অ্যারে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট স্প্রেড হয়ে একদম 1 2 3 4 5 6 7 8 এইভাবে হয়ে যাক, একটা সিঙ্গেল অ্যারেতে ফ্ল্যাট এন অ্যারে হয়ে যায়। তো সেই কাজটা করার জন্য জাস্ট আগের মতোই এখানে 3টা ডট দিয়ে দিব, স্প্রেড অপারেটর কাজ করবে, এবং স্প্রেড অপারেটর যদি কাজ করে তাহলে আমরা সেই 1 2 3 4 5 6 7 8 9 এরকম অ্যারে পেয়ে যাব। তার মানে আমরা পুশ ব্যবহার করে ইজিলি একটা অ্যারের ইন্ডিংয়ে নতুন এলিমেন্ট যুক্ত করতে পারি, আনশিফট ব্যবহার করে একটা অ্যারের অ্যাট দ্য বিগিনিংয়ে নতুন এলিমেন্ট যুক্ত করতে পারি, এবং স্প্লাইস ব্যবহার করে যে কোনো পজিশনে নতুন এলিমেন্ট যুক্ত করতে পারি।